হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো একটা গানের লাইন আছে, আপনারা সকলেই আশা করছি শুনেছেন যে মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। তো আসাম গেলে জিডিএস আপনি কিন্তু এইবারের জন্য পাবেন না, সেটা ছিল গানের লাইন। বাট আপনি যদি মনে করেন যে আমি আসাম যাব, আসাম গেলে জিডিএস পাবো, তাহলে কিন্তু আপনি ভুল ডিসিশন নিয়েছেন। আপনি যদি আসামে বা নর্থ ইস্টে যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন তাহলে কিন্তু আপনি নিজের কপালে নিজেই বিপদ ডেকে এনেছেন। তো কেন বলছি আমি এই ধরনের কথা, আপনাদেরকে আমি সেই সমস্ত কিছু প্রুফ এখানে দেখাবো, ডিটেলসে আলোচনা করব। কিন্তু এর আগে আমি আপনাদেরকে সাবধান করে দিয়েছিলাম যে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছেন, আপনারা বেঙ্গলি দেখে বাইরের ডিভিশনে গিয়ে আপনারা অ্যাপ্লাই করেন না। আপনাদেরকে মানা করেছিলাম যে বিশেষ করে আসামে বা আপনারা নর্থ ইস্টে কিন্তু এবারের জন্য অ্যাপ্লিকেশন করবেন না, কারণ সেখানে অ্যাকোমোডেশনের প্রবলেম আছে এবং সেখানে আরও অনেক কিন্তু সমস্যা আছে। যেমন আপনার পিআরসি বলতে পারেন, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের ব্যাপারগুলো, এই ধরনের ব্যাপারগুলোতে আপনার সমস্যা হবে। ওদের বক্তব্য যে ওদের যে ভ্যাকেন্সি সেটা বাইরের ছেলে এসে কেন খাবে, ওদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে একমাত্র ওদের ছেলেরাই সেখানে জব করবে। আর অবশ্য যদি ওদের দিক থেকে আপনি দেখতে যান, তাহলে যেহেতু ওখানে পার্সেন্টেজ কম থাকে, সেই জন্য হাই পার্সেন্টেজ ছেলে গিয়ে সেখানে অ্যাপ্লাই করে এবং সেখানে যারা লো পার্সেন্টেজ ছেলে তারা সেখানে কিন্তু মার খায়। তো এখন যেটা আমি দেখাবো সেটা আপনাদের একদম অফিসিয়াল তথ্য আমি আপনাদেরকে প্রোভাইড করব। আসাম সার্কেলেরই ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করবো, সেইখান থেকে কি জানানো হয়েছে। আপনার সেখানে যদি সিলেকশন হয়ে যায় তাহলে আপনি আসামে গিয়ে চাকরিটা পাবেন কি পাবেন না সেটা একদম ক্লিয়ারলি সেখানে বলে দেওয়া হয়েছে, যে আপনাকে ডিনাই করে দেওয়া হবে যদি আপনি আসামে সিলেকশন আপনার হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক। তো চলুন আমি আপনাদেরকে সেই তথ্য দেখানোর আগে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের এডুকুস চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1K সাবস্ক্রাইবার এখানে রয়েছে। তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি তারা এখানে জয়েন করে নেবেন, কারণ এখানে সমস্ত কিছু আপডেট ইনফরমেশন আপনারা কিন্তু পাবেন। তো এই এডুকুস যেখানে আপনার লেখা রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং এখানে আপনারা দেখছেন এখানে এই যে মেসেজের আইকনটা দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন। এর ভিতরে একটা ডিসকাশন গ্রুপ খোলা রয়েছে, এবং সেখানে আপনারা একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন, আপনাদের সমস্যাগুলো আদান প্রদান করতে পারবেন, এবং আপনারা যাবতীয় কিছু ইনফরমেশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে প্রথমে এডুকুস চ্যানেলে জয়েন করতে হবে, তারপর আপনাদেরকে এই ডিসকাশন গ্রুপে আপনাদেরকে জয়েন করতে হবে। তো দেখুন এখানেই সেই ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এটা দেখতে চান তাহলে আপনারা এখানে এসে দেখে নেবেন। তো দেখুন এটাই হচ্ছে সেই অফিসিয়াল তথ্য। এখানে একটা ভিউয়ার্স মেল করেছে এবং সেই মেল থেকে কি রিপ্লাই এসছে সেটারই এটা একটা ফটোকপি এখানে দিয়েছিল টেলিগ্রাম চ্যানেলে, এবং সেখানে কি লেখা রয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে যদি আপনাদেরকে আমি বোঝাই এখানে আপনারা বুঝতে পারবেন না, লেখাগুলো ক্লিয়ার আসবে না যেহেতু এটা একটা পিকচার। সো আমি মেলটা ফরওয়ার্ড করা করিয়েছি যে ভিউয়ার্স এই মেলটা করেছে। তো সেই মেলটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, অরিজিনাল যে মেলটা সেটা আপনারা এখানে এবার দেখুন। তো দেখুন এখানে যে ভিউয়ার্স মেলটা করেছে সেখানে তার নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অমৃতলাল সিংহ রয়। আজকে মেলটা করা হয়েছে ওনার কাছ থেকে, এবং এখানে সে যেটা রাইট করেছে আপনারা দেখতে পাচ্ছেন, স্যার আই ওয়ান্ট টু নো is it legal to apply in Assam from West Bengal in GDS 2024? Many candidates wishes to apply in Assam in GDS 2024 for Bengali language. If there is any problem, kindly let me know. I will be grateful to you. Thank you. তো এখানে যে মেলটা করেছে সে লিখেছে যে স্যার আমি আসামে অ্যাপ্লাই করতে চাই, এবং আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা আসামে অ্যাপ্লাই করতে চাই 2024 সালের জন্য ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেখানে আছে সেই ভিত্তিতে আবেদন করতে চাই। তো এটা কি লিগেল বা এখানে কি কোনো রকম সমস্যা হতে পারে যদি আমি আবেদন করি? তো এটা সে মেলটা করেছিল। তো এরপর দেখুন এখানে রিপ্লাইটা সেখান থেকে কী এসছে আপনারা এখানে দেখুন। এখানে এটা আসাম ডিভিশন, আপনারা যে এখানে মেল আইডিটা এখানে দেখছেন এটা হচ্ছে ডিডিএসের আসাম সার্কেলেরই একটা অফিসিয়াল মেল আইডি। এটা হচ্ছে রানিং একটা মেল আইডি আপনি বলতে পারেন। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ইমেল আইডি, বাট হয়তো আপনারা সেখানে রিপ্লাই নাও পেতে পারেন। বাট এটা যেহেতু রানিং ইমেল, সেখানে একজন কর্মরত আছে ওয়েস্ট বেঙ্গলের এবং সেই তাকে এই মেল আইডিটা প্রোভাইড করেছে। তো এখানে দেখুন এখানে যেটা রিপ্লাই এসছে অফিসিয়ালি যেটা আসাম সার্কেল থেকে, তো এখানে দেখুন ওনারা যে সাবজেক্টটা এখানে মেনশন করেছে প্রথমেই সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে ভাষাটা পড়ুন আপনি, অ্যাপ্লিকেশন ডিনাইড ইন ক্যাচার ডিভিশন আসাম স্টেট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন এখানে ডিনাই করা হবে ক্যাচার ডিভিশনে যদি আপনারা অ্যাপ্লাই করেন আসাম স্টেটের মধ্যে। এবং এখানে আপনার ডিটেলসে বলেছে দেখুন পরে, ডিয়ার ক্যান্ডিডেটস I regret to inform you that applications in Kachar Division, Assam State are currently not being accepted as local authorities have denied Poroline Assam the issuance of permits. We kindly request to you refrain from submitting further application at this time. We apologize for any inconvenience this may cause and appreciate your understanding in this matter. আমি দুঃখের সহিত আপনাকে ইনফর্ম করছি যে ক্যাচার ডিভিশনে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আসাম স্টেটের মধ্যে,
তাহলে কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট আপনার হবে না, কারণ এখানে লোকাল যারা অথরিটিস আছে তিনারা এখানে আপনাকে পারমিশন দেবেন না। অর্থাৎ যেমন বলতে পারেন আপনাদের যে অ্যাকোমোডেশনের যে ব্যাপারটা, তারপর সেখানে আপনার জব করতে গেলে যেটা ওদের দাবি, আসামের স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে আপনার পিআরসি আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার পার্মানেন্ট রেসিডেন্স এখানে লাগবে। তো এই ধরনের যে অথরিটিস যে পারমিশনগুলো সেগুলো আপনারা পাবেন না সেখানে। এবং এখানে আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে, এখানে দেখুন লাইনটা পড়ুন, উই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ রিফ্রেন ফ্রম সাবমিটিং ফার্দার অ্যাপ্লিকেশন। এখানে লাইনটা আপনারা ভালো করে দেখুন, রিফ্রেন ফ্রম সাবমিটিং ফার্দার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি বিরত থাকুন আরও কোনো অ্যাপ্লিকেশন করা থেকে। আপনি ভাবছেন যে আবার আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেটা থেকে কিন্তু ওনারা আপনাকে বিরত থাকতে বলেছে অ্যাট দিস টাইম। এই সময় যদি আপনি ভাবছেন যে আবার একটা অ্যাপ্লিকেশন আমি করব, ধরুন আপনি মোবাইল নাম্বার চেঞ্জ বা ইমেল আইডি চেঞ্জ করে, তাহলে এটা থেকে আপনাকে বিরত থাকতে বলা হয়েছে। এবং এখানে ওনারা লাস্ট লাইনে বলেছেন যে আমরা প্রশংসা করছি যে আপনি এই ব্যাপারে আমাদের সঙ্গে ডিসকাশন করলেন, আলোচনা করলেন। তো এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ফর কোঅপারেশন। এখানে মেলটা শেষ হয়েছে। দেখুন এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, এটা একটা অফিসিয়ালি পুরো ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করলাম, এটা অফিসিয়াল একটা মেল, ঠিক আছে। সেটা জানানো হয়েছে আসামের ক্যাচার ডিভিশনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পুরোপুরি সেখানে ডিনাই করে দেওয়া হবে। আপনার বর্তমানে সেখানে কিন্তু কোনো রকম সিলেকশন আপনি পাবেন না যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করেন। এবার আপনারা বলতে পারেন যে প্রিভিয়াস অনেক ক্যান্ডিডেট সেখানে জব করছে পেয়েছে, সেটা পরের ব্যাপার। আগে তো জিডিএসের সিস্টেমই আলাদা ছিল, আগে তো এমনকি ভাষার ভিত্তি, যেটা এখন ভাষার ভিত্তিতে রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু ছিল না। সো আস্তে আস্তে কিন্তু জিডিএসের ব্যাপারগুলো দিন দিন কিন্তু কঠিন হচ্ছে সমস্ত কিছু। কারণ আপনাদেরকে আমি ভিডিওতে জানিয়েওছিলাম যে সেখানে একটা আন্দোলন হয়েছে অরুণাচল প্রদেশে এবং আসামের যে এখন সিচুয়েশন ওইদিকে নর্থ ইস্টে বা যদি আপনি আসামে অ্যাপ্লিকেশন করেন তাহলে যে সিচুয়েশন ওই দিকের, তো সেখানে কিন্তু এখন যদি আপনি গিয়ে ভাবেন যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করবো এবং জব করব, তাহলে কিন্তু আপনার জন্য সেটা এখন পসিবল হবে না। তাহলে এখন যারা জিডিএসে আসাম স্টেটে বা নর্থ ইস্টে যারা অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে আপনারা এখন ভাবছেন যে আপনারা হয়তো সার্কেলটা চেঞ্জ করে নেবেন, জিডিএসে যখন ED2 উইন্ডো চালু হবে তখন আপনারা সার্কেলটা চেঞ্জ করে নেবেন। কিন্তু আপনাদেরকে আমি এখানে বলে রাখি, আপনারা ধরে রাখুন 99% আপনারা এখানে জিডিএসে কোনো রকম সার্কেলে পরিবর্তন আপনারা করতে পারবেন না। আপনারা ডিভিশন চেঞ্জ করতে পারবেন, সেটা নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এবং এটা আমি কোন বেসিসে বলছি আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এটা আমি বলছি জিডিএসে শিডিউল 2 যেভাবে আপনাদের হয়েছিল, আপনাদের ED2 উইন্ডো যেভাবে আপনাদের যে কারেকশনগুলো করতে দিয়েছিল সেই হিসাবে আমি বলছি। এবং আপনারা যদি নোটিফিকেশনটা পড়েন সেখানে কোথাও কিন্তু মেনশন নেই যে আপনার সার্কেল আপনারা কারেকশনটা করতে পারবেন, আপনারা সার্কেল কোনোভাবে কারেকশন করতে পারবেন না। এটাই কিন্তু জিডিএসে কিন্তু প্রিভিয়াস যে আপনার রিকোয়ারমেন্ট সেখানে হয়ে আসছে। এবার এখানে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের বুদ্ধিতে নিজের মতো অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট এমন আছে যারা কোনো ইউটিউবারের সাজেশন শুনে সেখানে অ্যাপ্লিকেশন করেছে। অনেক ইউটিউবার আপনাদেরকে বলেছে যে আসামে অ্যাপ্লাই করুন, আপনার পার্সেন্টেজ কম যায়, দু একটা পার্সেন্টেজ এখানে আপনাকে দেখিয়ে দিয়ে যে এখানে 70% তেমন চান্স পেয়ে গেছে, 80% চান্স পেয়ে গেছে। এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে ভিউজ কামিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে, আর আপনারা সেখানে কিন্তু গিয়ে ফাঁদে পড়ে যাচ্ছেন। তো আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, আমার 2 নম্বর ভিডিও আমি আপনাদেরকে দিয়ে বলেছিলাম যে আপনারা আদার স্টেটে অ্যাপ্লিকেশন করার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনাদেরকে আমি ক্লিয়ারলি জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরের কথা কিন্তু কোনোভাবে মাথায় আনবেন না। কারণ এটা চলছে 2024 এবং এখানে সেই হিসাবে আপনাকে দেখতে হবে প্রিভিয়াসলি কী হয়েছে, সেটা আপনাকে দেখে এখানে কিন্তু লাভ নেই। তো যাই হোক, আপনারা ভুল করে ফেলেছেন। এখন কিন্তু এই ভুলের মাসুল হচ্ছে একটাই, যে আপনার অ্যাপ্লিকেশন আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100% যদি আপনি সিলেকশন হয়ে যান, কারণ সার্কেল যদি আপনি না চেঞ্জ করতে পান। এবার বলে দিয়ে আপনাদেরকে সার্কেল চেঞ্জের একটা প্রসেস আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে। একটা প্রসেস আমি আপনাদেরকে বলবো, সেটা এই ভিডিওতে আর আলোচনা করা যাবে না, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সেটা অবশ্যই আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলকেই, যাতে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের কানে যাতে পৌঁছে যায় ব্যাপারটা এবং তারা যাতে বুঝতে পারে। এবং পরবর্তী ভিডিও আমি সেই জন্য দেবো যে আপনারা কীভাবে সেখানে সার্কেলটা চেঞ্জ করতে পারবেন, কী প্রসেস আপনাদেরকে অবলম্বন করতে হবে, তাহলে আপনারা সার্কেলটা চেঞ্জ করতে পারেন। একদম যে কনফার্ম পারবেন সেটা নয়, বাট আপনাদের একটা পসিবিলিটি থাকবে, আপনারা সার্কেলটা চেঞ্জ করার সুযোগ পাবেন। তো সেই প্রসেস আমি আপনাদেরকে বলে দেবো পরবর্তী ভিডিওতে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করবেন। আপনাদেরকে আমি সবসময় জেনুইন ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কোনো সময় ভিউজ কামানোর জন্য, কোনো সময় মেনলি ফোকাস আমার ভিউজ কামানোর উদ্দেশ্যে থাকে না, আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়া আমার মেন দায়িত্ব থাকে, মেন কাজ হয়। আপনারা দেখে এসেছেন আমার প্রিভিয়াসলি যে ভিডিওগুলো আপনাদেরকে আমি দিয়েছি, আপনাদের রিকোয়েস্টে আমি সেই সমস্ত আপনাদের যে সমস্ত রিকোয়েস্টগুলো থাকে বা আপনারা যেগুলো বুঝতে অসুবিধা হয় সেই ধরনের কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। তো সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ভিডিওগুলোতে একটা করে লাইক করবেন। তো আজকের ভিডিওটা এখন এই পর্যন্ত থাক, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।